আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ নিয়ে এসেছি বাউশ মাছের মাথা আর মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। আমি প্রথমে মুগ ডালটা ভালোভাবে ভেজে নিব, কারণ মুগ ডাল গন্ধ থাকে, না ভেজে নিলে গন্ধটা দূর হবে না, খেতেও ভালো লাগবে না। এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটই হয়ে যায়। ক্রমাগত নাড়তে হবে যাতে নিচে পুড়ে না যায়। এটা ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি 1 কাপ তেল দিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ক্রমাগত এইভাবে নাড়লে সবগুলো পেঁয়াজের কালার একরকম আসবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন। পানি দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, সব হাফ চা চামচ করে দিয়েছি। শুধু হলুদটা একটু কম দিয়েছি, কারণ হলুদটা শুধুই কালারের জন্য, এত লাগে না। মশলাটা ভালোভাবে কষিয়ে মাছটা ছেড়ে দিব। মাছটা ছেড়ে দিলাম। মাছের মাথা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে, একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে। এটা নরম না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা বেশ কিছুক্ষণ কষিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করতে হবে। একটু ঢেকে দিলাম, আবারও নেড়ে দিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখন মাছটা থেতলে নিচ্ছি। মাছ যদি আস্ত থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, মগজটা যদি ঢুকে ডালে তবেই ভালো লাগবে, এই জন্য থেতলাতে হবে। দেখুন মাছটা নরম হয়ে এসেছে, এখন চাপ দিলে থেতলে যাচ্ছে। থেতলানো হয়ে গেছে। এখন ডাল ছেড়ে দিচ্ছি। ডালটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি ঝোল দিয়ে দেব। বেশিক্ষণ কষানো যায় না, কারণ ডালটা নিচে লেগে যায়। কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিচ্ছি। এখন আমি এটা 20 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করব। দেখুন আমারটা হয়ে গেছে। আমার মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট একদম রেডি।